খুলনার কাউন্সিলর কিভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে হত্যার শিকার হয়েছিল তা নিয়ে অনুসন্ধান চলছে, বিশ্লেষণ চলছে। এখনো পর্যন্ত তার সুরাহা হয়নি। তবে ধারণা করা হচ্ছে খুলনা থেকে শুটার ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই শুটাররাই গুলি করে হত্যা করে। স্থানীয়ভাবে কক্সবাজারের কেউ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। পুরো বিষয়টি হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার বা দ্বন্দ্ব বিবাদ প্রতিপক্ষের সঙ্গে। তারই জেরে সম্ভবত কাউন্সিলর গোলাম রাব্বানী ওরফে টিপু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এই হত্যাকাণ্ডটা ছিল পুরোপুরি পরিকল্পিত। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত 8:30টার দিকে রাব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউ বাগানের ভেতর কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। তখন দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাম রাব্বানী খুলনা সিটির 4 নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গত 26শে সেপ্টেম্বর দেশের 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, রব্বানীদের আদি বাড়ি রূপসার আনন্দনগর এলাকায়। 5 দশক ধরে তারা নগরের দেয়ানা এলাকায় বসবাস করছেন। বাবা মোহাম্মদ গোলাম আকবর ছিলেন স্কুল শিক্ষক। 3 ভাই ও 1 বোনের মধ্যে রব্বানী মেজ। বড় ভাই গোলাম রসুল স্কুল শিক্ষক আর ছোট ভাই গোলাম রহমান পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। সব ভাই এক বাড়িতে থাকতেন। রব্বানীর 13 বছর বয়সী একটি ছেলে ও 8 বছর বয়সী একটি মেয়ে আছে। রব্বানীর জমি জমা কেনা বেচার ব্যবসা ছিল। একসময় কক্সবাজারও তার ব্যবসা ছিল। রব্বানীর বড় ভাই গোলাম রসুল জানান, 5ই আগস্টের পর থেকে রব্বানী ঢাকায় ছিলেন। তিনি আদৌ কক্সবাজারে গেছেন কিনা তারা জানতেন না। গতকাল রাত 10টার দিকে তারা খবর পান। সেখানকার থানা থেকে তাদের ফোন করে বিষয়টি জানানো হয়। পরে রাত 11টার দিকে গণমাধ্যমে ছবি দেখে তারা নিশ্চিত হন। তিনি বলেন, সে এখানকার একজন জনপ্রিয় কাউন্সিলর ছিল। জনপ্রিয়তা এত বেশি ছিল যে জীবিত থাকলে এখানে আর কেউ কাউন্সিলর হতে পারত না। 8ই জানুয়ারি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার ওরফে চালু সহ কয়েকজন রব্বানীকে টোপ দিয়ে কক্সবাজার নিয়ে যান। ব্যবসা বা অন্য কোনো কথা বলে হয়তো নিয়ে যান। ওখানে আগে থেকেই শুটার সেট করা ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে কক্সবাজার থেকে সাবেক কাউন্সিলর হাসান ইফতেখারকে আটক করেছে র্যাব। তিনি 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গোলাম রসুল বলেন, কাউন্সিলরদের সঙ্গে তো কাউন্সিলরদের সম্পর্ক থাকে। ইফতেখার হয়তো কারো না কারো প্ররোচনায় বা ব্যবসায়িক কথা বা অন্য কোনো প্রয়োজনের কথা বলে নিয়ে গেছে তাকে। যাই হোক না কেন, খুলনা কেন্দ্রিক হত্যাকাণ্ডের ঘটনা, খুলনা কেন্দ্রিক। তার শত্রুরা তাকে হত্যা করিয়েছে। শত্রু কারা সেটা বলতে পারছি না। যাই হোক, মানে তার সম্পর্কে যে সব ইতিবাচক বিষয় ছিল তা না। বলা হচ্ছে, প্রতিবেশীরা জানান এলাকায় রাব্বানীর ব্যাপক প্রভাব ছিল। কাউন্সিলর হওয়ার পর প্রভাব আরও বাড়ে। ধীরে ধীরে এলাকার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। কাউন্সিলর হওয়ার পর থেকে গানম্যান নিয়ে ঘুরতেন। সব সময় তার সঙ্গে লোকজন থাকতো। নাম প্রকাশ না করে এক স্থানীয় বাসিন্দা বলছেন, যেমন লোক ছিল সেভাবেই মরেছে, বুঝে নেন কেমন ছিল। অন্য আরেকজন বলেন, মানুষের উপকার করত, কিন্তু একই সঙ্গে ভিন্ন মতের বা নিজের অপছন্দের লোকদের পুলিশ দিয়ে হয়রানি করত। অনেককে জেল খাটিয়েছে। কাউন্সিলর হওয়ার পর সব সময় তার সঙ্গে গানম্যান ঘুরত। সেলুনে গেলেও তার সঙ্গে 15-20 জন থাকতো। যাক, এইগুলি বোঝাই যাচ্ছে যে এক ধরনের মাফিয়া তন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছিল শেখ হাসিনার শাসন আমলের লোকজন। ফলে এখন যেহেতু হাসিনা সরকারের পতন ঘটেছে, এদের সেই আগের আধিপত্য নেই, গানম্যান নেই, সাথে লোকজন নেই। এখন প্রতিপক্ষ লোকজন সেই সুযোগটা নিচ্ছে। এরকম রাব্বানীর মতন আরো কত রব্বানী নাই হয়ে যাবে, তার কোনো ইয়াত্তা থাকবে না, বা সেই সংখ্যাটা আরো বাড়বে, তেমনটাই আশঙ্কা করা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।